হাই হ্যালো আমার ছোট্ট ফ্যামিলি মেম্বাররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো ছোটো একটা মিনি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। তো দেখো, এই কভারটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম 2-3 দিন আগে। ফাইনালি চলে এসছে কভারটা এত সুন্দর এসছে, এত কম দামে। তোমাদের যদি কারোর পছন্দ হয় অবশ্যই লিখো, আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো। তো এই দেখো, যেহেতু যাবো নিমন্ত্রণ বাড়ি, ওর জন্য মা কিন্তু গিফট নিয়ে এসছে। এখন কিন্তু গিফট ছাড়া কারোর বাড়িতেই যাওয়া যায় না আর কি, বলতে পারো। সে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন। এখন আবার নতুন নতুন নিয়ম বেরিয়েছে পৃথিবীতে, তা কী বলবো, মানে মানুষই তৈরি করে, আবার মানুষই জাজ করে, কি বলবো আর। তো চলো সেসব নিয়ে আর বেশি কথা বলছি না। এই দেখো, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পাশের বাড়ির বৌদিদের সাথে একসাথেই কিন্তু যাব। যেহেতু আমাদের পাশেই অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা কি তোমাদের বলি, পাশেই বাড়ি করেছে ওরা, গৃহপ্রবেশ আজকে, তাই কিন্তু নিমন্ত্রণটা ছিল, ওর কারণে যাচ্ছে। আর প্রচণ্ড রোদ উঠেছিল বাইরে, এত রোদ উঠেছিল, একটুও ভালো লাগছিল না। গিয়ে দেখি লোকজন খাওয়া দাওয়া করছে। আর চলো ঘরের ভেতরটা তোমাদের একটু দেখাই। ঘরটা এত সুন্দর লাগছিল, কি বলবো। আর অনেক লোকজনও ছিল আর কি। তো লোকজনের সামনে আমার ভিডিও করতে কেমন একটা লজ্জা লাগে, তবুও করেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। আর ঘরের কালারগুলো এত দারুণ ছিল। ঘরে ঢুকতে না ঢুকতে দেখলাম বারান্দায় একটা প্রদীপ দিয়ে, আমি তো প্রথমে খেয়ালই করিনি, আর একটু হলে হয়তো পাড়া লেগে যেত, ভাগ্যিস পাড়া লাগেনি। তো তারপরে মা গিফটটা কাকিমার হাতে দিয়ে দিল। কাকিমা একটু রাগারাগি করছিল, কারণ গৃহপ্রবেশে সাধারণত কেউ গিফট নিয়ে আসে না, কিন্তু এখন একটা রিচুয়াল আর কি, সবাই সবার বাড়ি খালি হাতে যেতে চায় না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি। তো এই ঘরে দেখলাম যজ্ঞ হচ্ছে। আর এই ঘরের কালারটা এত ভালো লেগেছে, বেশ ভালো লাগছিলো। দেখো, হালকা কালার, এই সাইডটা একটা দেয়ালে ডিপ কালার আর কি, বেশ ভালো লাগছিলো। ভিডিও করার জন্য বাড়িটা একদমই পারফেক্ট আর কি, বলবো, বেশ ভালো লাগছিলো। আর এই যে একটা ঘর দেখলাম, সব কটা ঘরেরই খালি একটা দেয়াল বাদে সব দেয়ালেই কালার আছে। 3টে দেয়ালে এক কালার, আর একটা দেয়ালেই খালি আলাদা কালার। দেখো পেছনে কেমন মেরুন কালার আর হচ্ছে পিঙ্ক কালার, বেশ ভালো লাগছিলো। তো চলো এখন যাব খাওয়া দাওয়ার দিকটায়, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এটা কিন্তু 2-3 দিন আগের ভিডিও, যেদিন সন্ধ্যেবেলা আমার প্রচণ্ড জ্বর এসেছিলো। যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না, ওর কারণে ভিডিওটা এডিট করে ছাড়াই হয়নি। আর এখন আমি বর্তমানে ভিডিওটা এডিট করছি, তখনও কিন্তু আমার শরীরটা খারাপ এখনও, বলতে পারো, অতটাও ঠিক হয়নি এখনও পুরোপুরি। তো তবুও ভাবলাম চলো, অনেক দিন হয়ে যাচ্ছে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বেশ ভালো লাগছিলো। আর 3-4টে রুম ছিল আর কি। এরকম একটা মনের মতো বাড়ি হলে আর কি চাই জীবনে, বলো। আর এই সাইডে ছিল রান্নাঘরটা কিন্তু অনেকটা আমাদেরই মতো। এই যে দেখো, বেশ ভালো লাগছিলো। তো যাবো এখন খাওয়া দাওয়ার দিকে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এই সাইডে ছিল বাথরুম, এই দেখো বাথরুমটাও কিন্তু বেশ ভালো লাগছিলো আমার। তারপরে চলে এসেছি, এই যে খেতে বসে পড়েছি। যেহেতু একবার বসেছিল, ওর কারণে একটু লেট হয়ে গেল। আর সবাই মিলে আমরা সিট পাইনি, 2-3 জনা পেয়েছিলাম, ওটাই বসে গেছে। আর প্রচণ্ড বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো পাতে চলে আসলো সাদা ভাত, ডাল আর আলুর চিপস। কচুর শাকও ছিল, কিন্তু আমি কচুর শাক নিইনি, কারণ আমার ভালো লাগে না কচুর শাক খেতে। আর এটা ছিল কলার কুপ্তাটা, কি একটা নাম, বেশ। এই খাবারটা আমি জীবনে প্রথমবার খেলাম, আর নামটাও কিন্তু প্রথমবার শুনলাম। তোমরা কারা কারা আগে খেয়েছো বা নাম শুনেছো আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমে বুঝতেই পারছিলাম না, কিন্তু পরে বললো, তারপরে বুঝতে পারলাম। তারপরে ছিল এখানে পনিরটা কিন্তু খুবই টেস্টি ছিল। পনির আর ডালটা আমার এত ভালো লেগেছে, কি বলবো, মুখে এখনও লেগে আছে এরকম। তো খাওয়া দাওয়া করে এসে সন্ধেবেলা কাঁপুনি উঠে এত পরিমাণে জ্বর ছিল যে ডাক্তারখানায় চলে গেছিলাম। আর সুই ফোটালো, আমি কাঁদতে কাঁদতে, দেখো আমার চোখ মুখের অবস্থা কি, 105 জ্বর ছিল আমার, পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। গা হাত পা এত কাঁপছিল। তারপর বাড়িতে এসে ওষুধ খেয়ে শুয়েছি। আমি মাকে আগেই বলছিলাম যে ইংলিশন দিলে আমি কিন্তু যাব না, কিন্তু যেই ভয় সেই হয় আর কি, বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেই অবস্থা আমার আর কি। কি আর করা যাবে, এত পরিমাণে ব্যথা। এই যে দেখো হাতে ফুটিয়ে দিয়েছে, আর এখানে ওষুধ রয়েছে। আর এই জ্বরটা কিন্তু প্রায় সবারই হচ্ছে, তাই সবাইকে বলবো একটু সাবধানে থেকো, বিশেষ করে বাচ্চাদের সাবধানে রেখো। চলো টাটা, আজকের মতো বাই।